দেখেন, বৌদ্ধ ধর্মের কিতাবেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা লেখা আছে। গসপেল অফ বুদ্ধা 217 থেকে 18 নং পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে? অনিন্দ বুদ্ধাকে প্রশ্ন করলেন, হে আশীর্বাদ প্রাপ্ত, আপনি যখন চলে যাবেন তখন কে আমাদেরকে পথ দেখাবে? তখন গৌতম বুদ্ধা বললেন, আমি এই পৃথিবীর প্রথম বুদ্ধা নই এবং কি শেষ বুদ্ধাও আমি নই। ভবিষ্যতে আরও একজন বুদ্ধা পৃথিবীতে আসবেন, যিনি পবিত্র, যিনি সবার উপরে, যিনি আলোকপ্রাপ্ত, যিনি খুব জ্ঞানী আর বিনয়ী, যিনি মঙ্গলজনক, যার রয়েছে বিশ্ব জগতের জ্ঞান, যিনি প্রচার করবেন একটা ভালো ধর্ম। তিনি যে ধর্ম প্রচার করবেন তা শুরুতে গৌরবময় থাকবে, চরম সময়েও গৌরবময় থাকবে এবং কি শেষেও গৌরবময় থাকবে। তিনি যে ধর্ম প্রচার করবেন তার ভিত্তি হবে সত্য, আর সেটাই হবে সঠিক জীবন দর্শন। আর তার থাকবে হাজার হাজার শীর্ষ, আমার যেখানে মাত্র কয়েক শত শীর্ষ। বুদ্ধের শিষ্য প্রশ্ন করলেন, আমরা তাকে চিনব কিভাবে? বুদ্ধ উত্তর দিলেন, তার নাম হবে মৈত্রী। মৈত্রী, যার অর্থ ক্ষমাশীল, স্নেহশীল, দয়ালু, করুণাময়, আরবিতে রহমাত। সূরা আল আম্বিয়া আয়াত 107। এখানে আল্লাহ তাআলা বলতেছে, আমি তো তোমাকে আমার রহমত হিসাবে জগৎ কি সমগ্র জাতির জন্য প্রেরণ করেছি। তার মানে ওনার যে নাম, সেই নামের অর্থ হলো কি? রহমত। আর সূরা আম্বিয়াতে রসুল সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছে, আমি তো তোমাকে আমার রহমত হিসেবে বিশ্ব জগতের জন্য প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বৌদ্ধ ধর্মে বলা আছে। আচ্ছা, নেক্সট, গসপেল অফ বুদ্ধা 214 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, যে মৈত্রী আসবেন তার 6টা গুণ থাকবে। 1, তিনি আলোকপ্রাপ্ত হবে রাতের বেলায়। 2, আলোকপ্রাপ্ত হওয়ার পরে তিনি উজ্জ্বল হবেন। 3, তিনি স্বাভাবিকভাবে মারা যাবে। 4, তিনি রাতের বেলায় মারা যাবেন। 5, তিনি মারা যাওয়ার সময় উজ্জ্বল হবেন। 6, তিনি মারা যাওয়ার পর তাকে আর এই পৃথিবীতে সশরীরে দেখা যাবে না। দেখেন, এখন মিলাইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বৌদ্ধ ধর্মের মধ্যে বলা আছে আর কি, বৌদ্ধ ধর্মের কিতাবে। আল্লাহু আকবার।